প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আনহা নার্সারি পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো এখানে যে চারাগুলি দেখা যাচ্ছে, এগুলি হচ্ছে রেনু চারা 81। তো অনেকেই 81 যে চারা খুঁজেন, রেনু চারা অনেকেই পাইকারিতে খুঁজেন। তো যারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আনহা নার্সারিতে। আর যারা বড় চারা নিতে চান খুচরা, তো অনেকেই 5 ফিট বা 6 ফিট 7 ফিট এমনকি 8 ফিটের চারাও আছে, যেগুলি বড় চারা ওইগুলিও কিন্তু কম দামে বিক্রি করা হয়। অনেকেই চারা খুঁজেন যে 81 কাঠ গাছ, এটা কিন্তু অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায়। তো এই কাঠ গাছটা আমরা দিচ্ছি হচ্ছে পাইকারি রেটে দিচ্ছি রেনু চারাগুলি। যারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আর যারা একটু বড় চারা নিতে চান, কাঠ গাছের জন্য অল্প করে বাড়ির আশেপাশে রোপণ করতে চান, তারা কিন্তু অল্প করে নিতে পারবেন। সেক্ষেত্রে প্রাইস অনেক কম হয়। বড় চারাগুলি 5 ফিট বা 6 ফিট যে চারাগুলি আছে, বা 7 ফিট উচ্চতায় যে চারাগুলি আছে বড় চারা, এগুলিও কিন্তু প্যাকেটের চারা। তো এই চারাগুলিও কিন্তু বিক্রি করা হয় মোটামুটি সাইজ বুঝে 40 টাকা বা 50 টাকা এরকম করে বিক্রি করা হয়। আর রেনু চারাগুলি বিক্রি করা হয় আরও কম, এগুলি 5 টাকা থেকে শুরু করে 6 টাকা 7 টাকা এরকম করে বিক্রি করা হয়। তো যারা চারা নিতে চান, সেক্ষেত্রে যদি আরও বেশি করে নেওয়া হয়, অনেকগুলি চারা যদি নেওয়া হয়, তাহলে পাইকারি রেট কিন্তু আরও কম পড়ে। আর যারা খুচরা নেন তাদেরও কিন্তু মোটামুটি পাইকারি রেটেই ধরা হয়। তো যারা চারা খুঁজেন বা চারা কোথা থেকে নেবেন, তারা কিন্তু আনহা নার্সারিতে যোগাযোগ করতে পারেন। আর আনহা নার্সারির অবস্থান যারা জানেন না তাদেরকে বলতেছি, এর অবস্থান হচ্ছে চালাকচর বাজার। চালাকচর বাজার থেকে 300 গজ সামনে পীরপুর নতুন বাজার, মনোহরদী নরসিংদী। তো যারা মনোহরদীর থানার ভিতরে থাকেন তারা কিন্তু ইচ্ছা করলে নিজে এসে কিন্তু চারাগুলো নিতে পারেন। আর যারা মনোহরদীর বাহিরে বা দূরে থাকেন, কুরিয়ার মাধ্যমেও কিন্তু এই রেনু চারাগুলি দেওয়া হয়। তো যারা এসে চারা নেবেন তারা কিন্তু দেখে শুনে চারা নিতে পারবেন। আর যারা দূরে থাকেন তারা কুরিয়ার মাধ্যমে চারাগুলি দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ধরনের কাঠ গাছের চারা পাওয়া যায়, বা ফুলের চারা পাওয়া যায়, ফলের চারা পাওয়া যায়। তো যারা কম দামে চারা সংগ্রহ করতে চান তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন। আর এখন যে সময়, এই সময় কিন্তু চারা রোপণ করার সময়। আর এখন রোপণ করলে কি হবে, যে সামনে যে বর্ষার সিজনটা এটা পুরাটাই কিন্তু পাচ্ছে, সেক্ষেত্রে চারাগুলি কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং এই চারাগুলি অনেক বড় হয়ে যাবে। আর যারা বর্ষার শেষে রোপণ করেন, তখন কিন্তু শীত চলে আসে, আর শীতে কিন্তু চারাগুলি তেমন বৃদ্ধি পায় না, কম বৃদ্ধি পায়। সেক্ষেত্রে বর্ষা যদি পাওয়া যায়, পুরো বর্ষাটা পাওয়া যায়, তাহলে কিন্তু চারাগুলি ভালো গ্রোথ হয়। তো সেক্ষেত্রে চারা লাগাবেন, আমি বলবো যে এখন শুরুতেই চারাগুলি রোপণ করে ফেলেন। আর যারা দেরিতে রোপণ করবেন তাদের ক্ষেত্রে চারা যে গ্রোথটা কিন্তু কম হবে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।